Hello viewers, thank you for watching the video. I am wadud from my machine technical English learning home. আজকে before examination HSC examination of 2018 right form of verb যাতে আপনারা সহজ টেকনিক দিয়ে ব্যবহার করতে পারেন সেই জন্য আমার এই ভিডিওটা দেয়া। সো গাইস, টেকনিক্যালি কিভাবে অ্যানসার করবেন that also you hear in this video. এই ভিডিও দেখে আপনি বুঝতে পারবেন কিভাবে সহজ টেকনিক দিয়ে রাইট ফর্ম ভার্ব আনসার করতে পারবেন যদিও আপনার লট অফ গ্রামার রুলস মুখস্থ না থাকে। সো গাইস, লেটস গেট স্টার্টেড। এখানে দেখেন হাউ টু অ্যান্সার শর্টকাট। প্রথমে আপনারা মনে রাখবেন এরকম একটা প্যাসেজ দেওয়া থাকবে। এই প্যাসেজটা বোঝার জন্য আপনার প্রথম যে কাজটি করতে হবে যদি আপনি বুঝে বুঝে আনসার করতে চান, সেই জন্য আপনাকে অ্যান্সার করার পূর্বে আপনি দেখবেন প্যাসেজটা বর্তমানকালে দেওয়া আছে নাকি অতীতকালে দেওয়া আছে। যেমন সবার আগে দেখতে হবে প্যাসেজটা বর্তমান নাকি অতীতে। তো আমি এখানে দেখব প্যাসেজ যদি বর্তমানে থাকে তাহলে আপনার এই রুলগুলো প্রযোজ্য হবে। যদি মূল ভার্ব বা এসবিএস বসাবেন কখন, যদি কাজের শেষে রসুই এ স্বরে অন্তস্থ ও মিললে, অ্যামিজার আইনজি হবে কাজের শেষে তেজদেশ মিললে, অ্যামিজার পিপি হবে কাজের শেষে হয় বা করা হয়, যেমন এইটা বলা হয়, আমাকে বলা হয়, তাকে দাওয়াত দেওয়া হয়, এরকম যদি থাকে। হ্যাভ এস পিপি বসবে যদি কাজে এসি, আমি গিয়েছি, আমি করেছি, আমি বলেছি, এরকম থাকলে। হ্যাভ বিন হ্যাজ বিন করা হয়েছে, এটা করা হয়েছে, এটা শেষ করা হয়েছে, তাকে দাওয়াত দেওয়া হয়েছে, এইভাবে যদি থাকে তাহলে হ্যাভ বিন হ্যাজ বিন পিপি হবে। সেটা আমি আপনাদেরকে একটু টেকনিক্যালি বুঝিয়ে দিই। যেমন এখানে দেখেন রহিম গো টু স্কুল এভরিডে। এখন আমি যদি বাংলাতে বলি তাহলে কোন কথাটা দিয়ে মিলবে? রহিম বাজারে যায়, রহিম স্কুলে যায়, বাজারে না, সরি, রহিম স্কুলে যায়। এখন রহিম স্কুলে যায় বললে মিলে নাকি রহিম স্কুলে যাইতেছে বললে মিলে? তো এখানে দেখবেন আমরা নর্মালি জানি এভরিডে থাকলে ইনডিফিনিট মানেই হচ্ছে মূল ভার্ব, সেটা হচ্ছে গ্রামাটিক্যাল বইয়ের রুল। বাট আপনি বাংলাতে মিলান, রহিম প্রত্যেক দিন স্কুলে যায়, যাইতেছে, গিয়েছে, কোনটা হবে? রহিম প্রত্যেক দিন স্কুলে যায়। তাহলে যায়ের শেষে যদি লক্ষ্য করেন কাজের শেষে অন্তস্থীয় যদি থাকে তাহলে সেখানে বুঝবেন মূল ভার্ব। আর যেখানেই মূল ভার্ব হবে সেখানে যদি থার্ড পারসন সিঙ্গুলার, যেমন রহিম, করিম, শি, ইট, নেইম, এগুলো যদি থাকে তাহলে আপনাকে এস বা ইএস যোগ করতে হবে। তাহলে দেখেন রহিম গো আপনাকে বসাতে হবে রহিম গোস। কেন? থার্ড পারসন সিঙ্গুলার। দেখেন সেম জিনিসটাই আমি লিখছি এই জায়গায়। মূল ভার্ব বা এসবিএস কখন হবে নিজেকে প্রশ্ন করবেন যদি যে কাজটা বললে মিলবে সেটার শেষে যদি রসুই এ স্বরে অন্তস্থ মিলে। যেহেতু এখানে দেখেন অন্তস্থীয় আছে, এটাতে অন্তস্থীয় আছে, সুতরাং বুঝবেন এখানে মূল ভার্ব হবে। এটা হচ্ছে প্রেজেন্ট। এখন আমি যদি বাক্যটা পড়ে দেখি, ওয়ান্স দেয়ার লিভ অ্যান আইডল কিং, একদা এক অলস রাজা ছিলেন বা বাস করতেন। তাহলে আমি এখানে দেখে বুঝতে পারলাম ওয়ান্স যেখানে দেখবেন আপনি আলটিমেটলি বুঝতে পারবেন সেটা আপনাকে অতীতকালে নিতে হবে। আচ্ছা, এখন যদি অতীতকাল হয়, বাক্যের প্যাসেজটা যদি অতীতকাল থাকে তাহলে আপনাকে এই রুলগুলো ফলো করতে হবে। হয় ভার্বের পাস্ট ফর্ম হবে কখন, যদি কাজের শেষে ছিলাম বললে মিলে। ওয়াজার ভার্বের সাথে আইএনজি, আমি সংক্ষিপ্ত লিখছি, আইএনজি বলতে ভার্বের সাথে আইএনজি হয়। ওয়াজার আইএনজি হবে কখন? যদি কাজের শেষে তেছিলাম থাকলে। ওয়াজ ওয়ার পিপি কখন হবে? যদি হয়েছিল বা করা হয়েছিল থাকলে। তাহলে আমরা দেখব কিভাবে এইটা মেলানো যায়। প্রিপোজিশন যদি থাকে তাহলে প্রিপোজিশনের পর আইএনজি হয়। বাক্যের প্রথমে যদি ভার্ব থাকে সেই ক্ষেত্রেও আইএনজি হয়। একটা বাক্যে দ্বিতীয় ভার্ব থাকলে দ্বিতীয় ভার্বের সাথে আপনাকে আইএনজি ইউজ করতে হবে। তাহলে বর্তমানকাল প্যাসেজটা নাকি অতীতকাল, এই জিনিসটা আপনি একটু টেকনিক্যালি বুঝবেন। কিভাবে বুঝবেন? আপনি অনেক সিমটম দেখে বুঝতে পারবেন। যেমন এখানে লেখা আছে ওয়ান্স যেখানেই থাকুক সেটা হবে পাস্ট ফর্ম। এখন আমি ওয়ান্স দেখে বুঝলাম না, তাহলে দেয়ার লিভ ভার্বের রূপ দেখবেন, অ্যান আইডল কিং হি নট আন্ডারগো, এখানেও দেওয়া নাই। অ্যাজ এ রেজাল্ট হি গেট বাউকি অ্যান্ড কুড। যেহেতু এখানে কুড লেখা আছে, ক্যানের পাস্ট ফর্ম হচ্ছে কুড, তাহলে আপনাকে বুঝতে হবে এই বাক্যটা অতীতকালে আছে। আর অতীতকালে থাকলে আমরা বর্তমান যেগুলো আছে সেগুলোর দিকে নজর না দিয়ে আমরা সরাসরি চলে যাব, সরাসরি আমরা বর্তমানেরটা বাদ দিলাম, আমরা চলে যাব অতীতকালে। তাহলে অতীতকাল থাকলে কি কি হতে পারে? ভার্বের পাস্ট ফর্ম হতে পারে যদি কাজের শেষে ছিলাম থাকলে বলে মিলে।
ওয়াজ ওয়ার আইএনজি হতে পারে, কাজের শেষে তেছিল তেছিলাম থাকলে ওয়াজ ওয়ার পিপি হতে পারে, হয়েছিল বা করা হয়েছিল। এখন আপনারা এই রুলগুলো মনে নাই তখন কি করবেন? যারা একদমই কম পারেন তারা মনে রাখবেন যদি বাক্যটা অতীতকালে হয়ে থাকে তাহলে যদি সবগুলো অতীতকাল দ্যাট মিনস পাস্ট ফর্ম দিয়ে দেন তাহলে দেখবেন মোস্ট অফ দ্য কারেক্ট ফর্ম অফ ভার্ব সেটা আপনার রাইট হবে। যদি আপনি কারেকশন করতে চান ভার্বের তাহলে পাস্ট ফর্ম দিয়ে দিলে সেখানে 10টা যদি থাকে তাহলে দেখবেন 6 থেকে 7টা 8টা হয়ে যাবে। আর যদি দেখেন প্রিপোজিশন আছে তাহলে আপনারা জানেন এরপর আইএনজি হবে। প্রথমে যদি 2টা ভার্ব থাকে আইএনজি, বাক্যের প্রথমে ভার্ব থাকলে আইএনজি হয়। তাহলে এই জিনিসগুলো যদি সংক্ষিপ্ত মনে রাখতে পারেন, এখন আমি প্র্যাকটিক্যালি আপনাদেরকে দেখাবো। যেমন দেখেন ওয়ান্স দেয়ার লিভ অ্যান আইডল কিং, তাহলে একদা এক লোক অথবা এক রাজা বাস করত। রাজা কি এখন বাস করত নাকি অতীতকালে বাস করত? অতীতকাল, সুতরাং এটা পাস্ট ফর্ম হবে। আমি লিভ না দিয়ে দিলাম লিভড। ওকে, এরপর দেখেন অ্যান আইডল কিং, একদা একটা অলস রাজা বাস করত। হি নট আন্ডারগো ফিজিক্যাল লেবার, দ্যাট মিনস সে কোনো ধরনের ফিজিক্যাল শারীরিক লেবার শ্রম করতো না, শারীরিক কোনো ধরনের শ্রম অথবা ব্যায়াম সে করতো না। তাহলে না বললে যদি বর্তমানকালে আপনি না করেন তাহলে ডো নট বা ডাজ নট হতো। যেহেতু এটা অতীতকালের তাহলে আপনাকে নেগেটিভ নট থাকলে আপনাকে বসাতে হবে ডিড নট। তাহলে ডিড নট বসাতে হবে অথবা উড নট বসাতে হবে। আপনি ডিড নট বসালে চলবে, উড নট করতো না, উড নট, ডিড নট করছিল না, দুইটা দিয়ে আপনি চালাতে পারবেন। তাহলে আপনি দুইটা এখানে নট আন্ডারগো, আপনি ইচ্ছা করলে ডিড নট আন্ডারগো। কেন ডিড নট দিলাম? যেহেতু এটা অতীতকাল, সে করতো না, এটার জন্য আপনি উড নটও ব্যবহার করতে পারবেন নেগেটিভের জন্য। তাহলে ডিড নট অথবা উড নট, বোথ অফ দেম আর রাইট। এখন আমরা বি নাম্বার দেখলাম। অ্যাজ এ রেজাল্ট, ফলে হি গেট বাল্কি অ্যান্ড কুড। মনে রাখবেন এখানে একটা যারা স্টুডেন্ট আছেন আসলে তাদের জন্য এই ভিডিওগুলো যদি কখনো দেখেন, এটা টেকনিক আছে। অ্যান্ড যদি একটা বাক্যে থাকে তাহলে অ্যান্ডের আগের ভার্ব এবং অ্যান্ডের পরের ভার্ব সবসময় সমান হয়। দেখেন অ্যান্ডের পরে যে সাহায্যকারী ভার্ব আছে এটার পাস্ট ফর্ম দেওয়া হয়েছে কুড। তাহলে আপনি এখানে গেটের পাস্ট ফর্ম আপনি যদি নাও বুঝেন তাও বুঝতে পারবেন এটা অতীতকালে, তাহলে আমি গেটের পাস্ট ফর্ম দিলাম গট। এই টেকনিকটা আসলে আমি আপনাদেরকে দিলেও অনেক টিচার আছে যারা এটা অ্যাকসেপ্ট করবে না, বাট আমি এটা যারা উইকের স্টুডেন্ট আছেন যে রাইট সময় বুঝেই না তাদের জন্য আসলে স্পেশালি। আর যদি নর্মালি আপনি একটু বুঝে থাকেন তাহলে আমার কথা বলার সাথে সাথে আপনি এটা বুঝতে পারবেন। তাহলে দেখেন সে কোনো ব্যায়াম করতো না, আমরা লিখছি ডিড নট অথবা উড নট আন্ডারগো, করতো না অথবা ডিড নট, অতীতকালে ডিড নট হয়। অ্যাজ এ রেজাল্ট হি গেট বাল্কি, না বলে আপনি অতীতকাল, তাহলে আপনি এখানে বলতে পারবেন সে মোটা হয়ে গিয়েছিল। গেট বাল্ক অর্থ মোটা হয়ে যায়, গট বাল্কি মোটা হয়ে গিয়েছিল। আর যেহেতু অ্যান্ড আছে, অ্যান্ডের পরেরটা পাস্ট ফর্ম দেওয়া আছে, সুতরাং আপনাকে পাস্ট ফর্ম ইউজ করতে হবে। এরপর দেখেন হি কল ইন এ ডক্টর, সে একজন ডাক্তার ডাকে না ডেকেছিল। যেহেতু ছিলাম মিলছে, দেখেন যদি কাজের শেষে ছিলাম মিলে এই জায়গায় লক্ষ্য করেন তাহলে আপনাকে নিতে হবে ভার্বের পাস্ট ফর্ম। তাহলে হি কল হবে নাকি কলড হবে? এখন আপনি যদি না বুঝে অ্যান্সার করবেন, লক্ষ্য করবেন কয়টা হয়। যদি আমি বুঝি না অতীতকাল আছে তাহলে পাস্ট ফর্ম, এরকমভাবে চেষ্টা করবেন। এখন সামথিং ইজ বেটার দেন একেবারে ডুইং নাথিং। যদি ওইটা হাস্যকর যে একবারে কিছু না করা আছে কিছু করা ভালো, তাদের জন্য এই ভিডিওটা। যারা একদমই উইকার স্টুডেন্ট আছেন আর যারা বুঝেন তারা আমার কথা শুনলেই বুঝতে পারবেন, যারা মিনিমাম কমন সেন্স আছে এবং রাইট ফর্ম ভার্ব তারা বুঝতে পারবেন। তাহলে হি কলড ইন এ ডক্টর, সে একজন ডাক্তার ডেকেছিল। দ্য ডক্টর ব্র্যাকেটে বি মানে হচ্ছে অ্যামিজার, যেটা যদি অতীতকালে হয় তাহলে অ্যামিজারের পাস্ট ফর্ম হচ্ছে ওয়াজ ওয়ার। তাহলে যেটা অতীতকাল তাহলে আমাকে লিখতে হবে ওয়াজ ওয়ার। তাহলে হি ওয়াজ ভেরি ক্লেভার। দেখেন দ্য ডাক্তার ওয়াজ ক্লেভার, ডাক্তারটা ছিল কি চালাক, অ্যান্ড ওয়াইজ এবং জ্ঞানী। হি ডিড নট, মনে রাখবেন ডো নট, ডাজ নট, ডিড নটের পরে যেটাই বসাবেন সেটাই হবে, দ্যাট মিনস মূল ভার্ব হবে, যেটা দেওয়া থাকবে সেটাই হবে। তাহলে প্রেসক্রাইব দেওয়া আছে, আমি এখানে প্রেসক্রাইবই বসাবো। মনে রাখার জন্য আপনাদের কি মনে রাখতে হবে, যে কোনো ডো নট, ডাজ নট অথবা ডিড নট এই তিনটা যেটাই থাক এরপরে আপনাকে ব্র্যাকেটে যেটা দেওয়া থাকবে সেটাই হবে, দ্যাট মিনস মূল ভার্বই অল টাইম দেওয়া থাকে, সুতরাং মূল ভার্ব হবে। তাহলে কি হবে প্রেসক্রাইব। সে কোনো প্রেসক্রাইব করে নাই এনি মেডিসিন ফর দ্য কিং, রাজার জন্য কোনো ওষুধের ব্যবস্থা করে নাই, সে প্রেসক্রাইব করে নাই। হি আস্কড দ্য কিং টু বাই এ
খাও ক্লাব, সে একটা ক্লাব কিনতে বললো যেটা দিয়ে খেলে, অ্যান্ড ড্যাশ মুভ। তাহলে এখানে অ্যান্ড দেওয়া আছে, আমার কোনো রুলের চিন্তা করার দরকার নাই। অ্যান্ডের আগে দেখেন ভার্ব আছে বাই, এই বাইয়ের পূর্বে দেওয়া টু, সুতরাং মনে রাখবেন অ্যান্ডের আগে পরে ভার্ব সমান হয় তাহলে হবে টু মুভ। টুর পরে মূল ভার্ব হয়, তাহলে যেহেতু আগে টু দেওয়া আছে আমিও এখানে টু মুভ। টু যেহেতু আগে দেওয়া আছে সুতরাং এই অ্যান্ড থাকলে আবার টু বসানোর প্রয়োজন নাই, সুতরাং যেটা আছে সেটাই বসাবেন। তাহলে দেখেন টুর পরে মূল ভার্ব দেওয়া আছে বাই, আমি এখানে বসাইলাম মুভ। কেন? কারণ অ্যান্ডের আগে পরে সমান হয়। অ্যান্ড যদি থাকে তাহলে এর আগে যেই ভার্ব থাকবে সেই ভার্ব কি আছে? মূল ভার্ব বাই, সুতরাং পরেরটাও মূল ভার্ব হবে। কেন? কারণ এই দেখেন প্রিপোজিশন টু এর পর মূল ভার্ব হয়। তাহলে দেখেন কুড নট অ্যান্ড মুভ ইট ইন দ্য ইয়ার টিল হিজ হ্যান্ডস, কতক্ষণ পর্যন্ত? যতক্ষণ না পর্যন্ত গেট ময়েশ্চেন, তাদের ততক্ষণ পর্যন্ত তাকে ক্লাব নিয়ে খেলতে বলছিল, যতক্ষণ না পর্যন্ত মুভ করতে বলছিল, যতক্ষণ না পর্যন্ত তার গেট ময়েশ্চেন। দ্যাট মিনস আমরা যেটা বলি হাত ঘেমে যায় এরকম, তাহলে গেট ময়েশ্চেন। তাহলে গেট এটা প্রেজেন্টে নাকি অতীতে? রাজা কি এখন খেলছিল নাকি অতীতে খেলছিল? অতীতে, সুতরাং গেটের পাস্ট ফর্ম হচ্ছে গট। আমি এখানে লিখলাম গট ময়েশ্চেন। The king started follow। এখন if you get two verbs, একটা বাক্যে যদি দুইটা ভার্ব থাকে তাহলে দ্বিতীয় ভার্বের সাথে কি নিতে হবে আপনাকে? আইএনজি। তাহলে রাজা কি করছিল? স্টার্টেড একটা ভার্ব, সুতরাং স্টার্টেড ফলোইং অথবা ইনফিনিটিভ অথবা জেরান্ড ব্যবহার করতে পারবেন। একই বাক্যে দুইটা ভার্ব থাকলে দ্বিতীয় ভার্বের সাথে আইএনজি বসাতে পারবেন অথবা ইনফিনিটিভ বসাতে পারবেন। তাহলে যদি আমি ইনফিনিটিভ বসাই তাহলে উত্তর হবে টু ফলো অথবা ফলোইং। যদি আমি জেরান্ড বসাই, একই বাক্যে দুইটা ভার্ব থাকলে দ্বিতীয়বারের সাথে আইএনজি বসাই তাহলে হবে ফলোইং। আপনি দুইটা থেকে যে কোনো একটা উত্তর করতে পারবেন, তবে বেশি প্রেফার করে সে খেলতে শুরু করছিল, অথবা টু ফলো যদি দেন তাহলে সেটাও হবে, ফলোইং দিলেও হবে, তবে টু ফলো ইজ সিলেক্টেড। দাস এভাবে দ্য কিং রিলিভ অফ হিজ প্রবলেম। কিং রাজা, রিলিভ। এখন দেখেন সাবজেক্ট যদি নিজে কাজ না করে তাহলে কি হয়? ওয়াজ ওয়ার পাস্ট পার্টিসিপল হয়। যেমন এইখানে লেখাটা দেখেন, ওয়াজ ওয়ার আইএনজি এবং ওয়াজ ওয়ার পাস্ট পার্টিসিপল হয়েছিল বা করা হয়েছিল, সাবজেক্ট যদি নিজে কাজ না করে তাহলে তাকে রাজাকে মুক্ত করা হয়েছিল অফিস প্রবলেম, তার সমস্যা থেকে। এখন রাজা কি নিজেই মুক্ত করছে? না, রাজা আরেকজন ডাক্তারের কাছ থেকে প্রেসক্রিপশন পাইছে, সেই প্রেসক্রিপশন থেকে সে মুক্ত হয়েছে। দ্যাট মিনস রাজা নিজে কাজ করে নাই। যদি রাজা নিজে কাজ না করে, মনে রাখবেন বর্তমানে থাকলে সেটা অ্যামিজার পিপি হবে, আর যদি সেটা অতীতকালের কোনো কাহিনী হয় তাহলে ওয়াজ ওয়ার পাস্ট পার্টিসিপল হবে। তাহলে দ্য কিং রিলিভড না, দ্য কিং ওয়াজ রিলিভড। কেন? কারণ সাবজেক্ট নিজে কাজ করে নাই, রাজাকে মুক্ত করানো হয়েছিল, আলাদাভাবে হয়েছিল বা করা হয়েছিল থাকলে সেটাও আপনি বুঝে নিতে পারবেন। তাহলে আপনাকে এখানে বসাতে হবে ওয়াজ রিলিভড। তাহলে ওয়াজ, দ্য কিং ওয়াজ রিলিভড। তাহলে আমি আরেকবার এখানে দেখাচ্ছি, দেখেন যদি একটা বাক্য দেখেন অতীতকালে আছে তাহলে মনে রাখবেন সব সময় সেটা হতে পারে পাস্ট ফর্ম যদি কাজ ছিলাম থাকে, হতে পারে তেছিলাম যদি মিলে তাহলে হবে অজর আইএনজি, যদি হয়েছিল বা করা হয়েছিল দ্যাট মিনস সাবজেক্ট নিজে কাজ না করে অতীতকালে তাহলে হবে অজর পাস্ট পার্টিসিপল। তাহলে আমি এখন এই তিনটা জিনিসের উপর ভিত্তি করে আপনাকে আনসার করার চেষ্টা করব। তাহলে দেখেন ওয়ান্স দেয়ার লিভ এন আইডল কিং, যেহেতু ওয়ান্স লেখা আছে তাহলে এটা অতীতকালের, সুতরাং আমি বললাম লিভড। এরপর আছে হি নট আন্ডারগো ফিজিক্যাল লেবার, যেহেতু অতীতকালের কাহিনী তাহলে নট বসাতে হলে আপনাকে ডিড নট অথবা উড নট বসাতে হবে। তাহলে আমি বসাইলাম হি ডিড নট আন্ডারগো ফিজিক্যাল লেবার অথবা হি উড নট আন্ডারগো ফিজিক্যাল লেবার। এরপর দেখেন অ্যাজ এ রেজাল্ট ফলে হি গেট বাল্কি, সে মোটা হয়ে গেছিল। এখন এখানে যদি এন্ড থাকে তাহলে কোনো রুলেরই আপনার প্রয়োজন নাই, এন্ডের আগে পরে সমান হয়, যেহেতু এখানে পাস্ট ফর্ম কুড আসছে তাহলে বুঝবেন এখানেও গেটের পাস্ট ফর্ম হবে গট। হি গট বাল্কি, সুতরাং সে কি হয়ে গেছিল? মোটা হয়ে গেছিল। অ্যান্ড কুড নট মুভ ফ্রম ওয়ান প্লেস টু অ্যানাদার, এক জায়গা থেকে আরেক জায়গায় নড়াচড়া করতে পারছিল না। এরপর কি হলো? হি কল ইন এ ডক্টর, সে একজন ডাক্তার ডাকে না ডেকেছিল, যেহেতু অতীতকালের সুতরাং ডেকে ছিল মিলবে, আর ছিলাম মিললে এইখানে লেখা আছে ছিলাম থাকলে আপনাকে পাস্ট ফর্ম বসাতে হবে। এই জায়গায় লক্ষণ কাজে শেষে ছিলাম, তাহলে আমরা যদি ছিলাম মিলাই তাহলে পাস্ট ফর্ম। হি কলড ইন এ ডক্টর, দ্য ডক্টর ব্র্যাকেটে বি থাকলে আমি যার অতীতকালের ওয়াজ ওয়ার, যেহেতু ডক্টর তাহলে দ্য ডক্টরের পরিবর্তে অ্যাকর্ডিং টু সাবজেক্ট আপনাকে নিতে হবে ওয়াজ। দ্য ডক্টর ওয়াজ ক্লেভার অ্যান্ড ওয়াইজ। হি ডিড নট, মনে রাখতে হবে ডো নট, ডাজ নট, ডিড নট এরপর সবসময়
মূল ভার্ব হয়, দ্যাট মিন্স যেটা ব্র্যাকেটে দেওয়া থাকবে সেটাই উত্তর করবেন। কখন? ডো নট, ডাজ নট, ডিড নট যদি আগে দেওয়া থাকে। তাহলে হি ডিড নট প্রেসক্রাইব এনি মেডিসিন, সে কোনো ধরনের মেডিসিন নেয় নাই। ফর দ্য কিং, রাজার জন্য দেয় নাই। হি আস্কড দ্য কিং, সে বলল রাজাকে টু বাই এ ক্লাব। তাহলে দেখেন এখানে অ্যান্ড আছে, আমরা বলছিলাম অ্যান্ডের ভার্বের আগে পরে সমান হয়। তাহলে অ্যান্ডের আগের ভার্বটা এখানে কি দেওয়া, যেহেতু ব্র্যাকেট দেওয়া না, এটা দেখবেন মূল ভার্ব। তাহলে বুঝবেন এখানে টু আসছিল, এই জন্য মূল ভার্ব হয়েছিল। অ্যান্ড যেহেতু আছে তাহলে এখানেও টু আছে, কিন্তু টুটা দেওয়া লাগছে না। অ্যান্ড দিয়ে যুক্ত করার কারণে আপনাকে পরবর্তী টুটা দেওয়ার প্রয়োজন নাই, কিন্তু অ্যান্ডের আগের ভার্বের যেই রূপ দেওয়া থাকবে পরের ভার্বের সেই রূপ হবে। তাহলে মুভ, মুভি হবে। ইট ইন দ্য ইয়ার টিল হিজ হ্যান্ডস গেট ময়েশ্চার, যতক্ষণ না পর্যন্ত তার ময়েশ্চার হয়ে যায়, দ্যাট মিনস আমরা ভেজা ভেজা হয়ে যায়, যেটা বলি ঘাইমা যায়, এরকম। দ্য কিং স্টার্টেড ফলো, তাহলে দ্য কিং স্টার্টেড ফলো একই বাক্যে দুইটা ভার্ব থাকলে আপনাকে বুঝতে হবে হয় জেরান্ড ব্যবহার করবেন, না হয় ইনফিনিটিভ ব্যবহার করবেন। দ্যাট মিনস হয় আইএনজি, না হয় টু সহ ভার্ব। তাহলে দেখেন আমি এখানে বলতে পারি দ্য কিং স্টার্টেড টু ফলো অথবা দ্য কিং স্টার্টেড ফলোইং, বোথ অফ দেম আর রাইট। তাহলে দেখেন আমরা জেরান্ড বা ইনফিনিটিভ বললে টু ফলো, তাহলে শুরু করতে, দ্য কিং স্টার্টেড, রাজা শুরু করেছিল, টু ফলো অনুসরণ করতে বললে টু বসাবেন, আর অনুসরণ করা শুরু করেছিল বললে ফলোইং বসাবেন। দ্য প্রেসক্রিপশন, বোথ অফ দেম আর রাইট। দাস, এইভাবে দ্য কিং, এখন দেখেন রাজা রিলিভ অফ হিজ প্রবলেম, তার সমস্যা দূর করছে। এখন রাজা কি তার সমস্যা দূর করছিল, নাকি ডাক্তার তাকে প্রেসক্রিপশন করে সমস্যা দূর করছিল? যেহেতু রাজা নিজে দূর করে নাই, তাহলে বুঝবেন এইখানে রুল দেওয়া আছে অতীতকালে যদি নিজের কাজ নিজে না করে, তাহলে এই ক্ষেত্রে আপনাকে নিতে হবে হয়েছিল বা করা হয়েছিল থাকলে ওয়াজ ওয়ার পিপি। দেখছেন সাবজেক্ট কিন্তু নিজে কাজ করবে না। তাহলে কি রাজার সমস্যা দূর করানো হয়েছিল, তাহলে কি হবে? রাজা তো আর নিজে দূর করে নাই, তাহলে হবে দ্য কিং ওয়াজ রিলিভড। এই ছিল আজকের মতো। যদি আপনারা যে কোনো জিনিস, যারা উইকার স্টুডেন্ট আছেন তাদের জন্য বলছি, আপনারা প্রথমেই লক্ষ্য করার চেষ্টা করবেন প্যাসেজটা বর্তমানে নাকি অতীতকালে। এখন বর্তমান সেটা বুঝবেন কিভাবে, অতীতকাল সেটা বুঝবেন এরকম ওয়ান্স এরকম দেওয়া থাকবে, না হয় আপনার ভার্বগুলো লক্ষ্য করবেন, যেমন এখানে কুড লেখা আছে, দ্যাট মিনস এটা অতীতকালের, ডিড লেখা আছে এটা অতীতকালের, এভাবে বুঝতে পারবেন। সাহায্যকারী ভার্ব অথবা ভার্বের পার্শ্ব দেখে বুঝতে পারবেন যে এটা অতীতকালের দেওয়া আছে। সুতরাং আপনারা বর্তমান না অতীত এটা যদি সিলেক্ট করতে পারেন, তাহলে আপনি বর্তমানে থাকলে মূল ভার্ব অ্যামিজার আইএনজি অ্যামিজার পাস্ট পার্টিসিপল, অতীতকালে থাকলে পাস্ট ফর্ম অজয়ের আইএনজি অজয়ের পাস্ট ফর্ম। এই তিনটা রুলের উপর ডিপেন্ড করবেন। আর প্রিপোজিশনের পর আইএনজি হয়, টুর পর মূল ভার্ব হয়, এই কথাগুলো মনে রাখলেই আপনারা যে কোনো ধরনের প্যাসেজ অ্যান্সার করতে পারবেন। একই বাক্যে দুইটা ভার্ব থাকলে দ্বিতীয় ভার্বের সাথে কি হয়, আইএনজি অথবা সামনে টু সহ ভার্ব বসালেও হবে, যদি ইনফিনিটিভ মনে করে বোঝাতে পারেন। সো গাইস, আজকে আপনারা পরীক্ষার আগে আমি এই রুলগুলো এইভাবে দিতে থাকবো। যদি আপনাদের ভালো লাগে এবং এমনভাবে রাইট ফর্ম বা প্রত্যেকটা প্র্যাকটিস করতে চান, তাহলে অবশ্যই আমার নিচে লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন, অ্যাজ ইফ, যাতে করে আপনি যে কোনো প্যাসেজ আকারে আসা রাইট ফর্ম ভার্বগুলো অ্যান্সার করতে পারবেন। আর একটা জিনিস মনে রাখবেন, সেটা বর্তমানে আছে, তাহলে মাথায় আপনার বর্তমান কাল ঢুকিতে হবে মূল ভার্ব। অতীতকালে আছে, কোনো কিছু বুঝতেছেন না রুল, তাহলে অতীতকাল দিয়ে দিবেন, পাস্ট ফর্ম দিয়ে দিবেন। বর্তমানকালে আছে, যদি থার্ড পারসন সিঙ্গুলার থাকে তাহলে এস বাই এস দিবেন, না হলে মূল ভার্ব ব্যবহার করবেন। সো গাইস, দিস উইল ডু ফর দ্য ডে and wait for the next classes, and until then be well and stay tuned with my video for doing better in the exam. Thank you everyone.